সালামু আলাইকুম। আমি এসেছি আমাদের বাড়ির পাশের সাঙ্গু নদীতে। তো চিন্তা করলাম এই সাঙ্গু নদীর সৌন্দর্যগুলো আপনাদের একটু শেয়ার করি। ভিডিওতে চোখ রাখুন, সাঙ্গু নদীর সৌন্দর্যগুলো উপভোগ করুন। ইনশাল্লাহ আনন্দিত হবেন। প্রথমে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, যে মহান রাব্বুল আলামিনের সৃষ্টি এত সুন্দর, না জানি তিনি কত সুন্দর। তো কথা বলতেছিলাম বান্দরবানের প্রাণ সাঙ্গু নদী নিয়ে। বান্দরবানের সৌন্দর্যের এক অনন্য প্রতীক হলো আমাদের এই সাঙ্গু নদী। পাহাড়ের বুকে আঁকাবাঁকা পথ বেয়ে বয়ে চলেছে এই নদী। মানচিত্র অনুযায়ী আমাদের এই নদী মায়ানমার পাহাড় থেকে শুরু হয়ে বান্দরবানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। সেই সূত্রে সাঙ্গু নদীর জন্ম মায়ানমারের পাহাড়ি অঞ্চল থেকে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই নদী 170 কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিয়ে কর্ণফুলীতে মিশেছে। কখনো এই নদী ছিল ব্যবসা বাণিজ্যের মূল পথ। আজও পাহাড়ি মানুষের জীবন ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এই সাঙ্গু নদী। সাঙ্গু শুধু পানি নয়, এটি জীবনের উৎস। মাছ, পাখি, নানা প্রজাতির গাছপালা সবকিছু এই নদীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রতিদিন শত শত পর্যটক সাঙ্গু নদীর সৌন্দর্য উপভোগ করতে আসে। বোট ভ্রমণ, পিকনিক, ঝর্ণা দৃশ্য সবকিছু মিলেই এক অপূর্ব অভিজ্ঞতা। আমি গর্বিত যে আমার বাড়ি বান্দরবান, না হলে হয়তো এত সুন্দর পরিবেশ পেতাম না। আল্লাহ তাআলার কাছে আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। পাহাড়ি মানুষের নিত্যদিনের যাতায়াত, খাদ্য এমনকি সংস্কৃতির সাথে মিশে আছে সাঙ্গু। উৎসব হোক বা বাজার, যাওয়ার প্রধান পথ হলো আমাদের এই সাঙ্গু নদী। সাঙ্গু বাংলাদেশের একমাত্র প্রধান নদী, যা দক্ষিণ থেকে উত্তরে না গিয়ে উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। তবে সময়ের সাথে সাথে সাঙ্গু নদীও হুমকির মুখে। প্লাস্টিক বর্জ্য নদীতে ফেলছে, অবৈধভাবে বালু উত্তোলন করছে। সব মিলিয়ে নদীর অস্তিত্ব এখন সংকটাপন্ন। রূপালি জলে সূর্যের হাসি, ঢেউয়ের সাথে কেলে পাহাড়বাসী। কখনো শান্ত, কখনো উচ্ছ্বাস, সাঙ্গুর বুকে লুকায় কত বিশ্বাস। সাঙ্গু শুধু একটি নদী নয়, এটি ইতিহাস, এটি জীবন, এটি প্রকৃতি। আসুন আমরা সবাই মিলে এই সৌন্দর্য রক্ষা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।